শেখ জমিয়ত ও সুবহান সম্পর্কে আপনার মতামত পেশ করবেন। আমি তো বলেই দিলাম আগে, এতক্ষণ বক্তব্য দিলে তাও শুনেননি আপনারা। দাওয়াতি কাজ করবেন, সহযোগিতা করবেন ইনশাল্লাহ। সাবধান, বর্তমান সময়ে বলা হচ্ছে জমিয়ত নাকি রাজনৈতিক দলের সাথে ঐক্য করতে চায়, এটার ব্যাপারে একটু বলবেন। জমিয়তকে চিনেন আপনি? চিনেন না আপনারা? নাউজুবিল্লাহ। গালিগালাজ কেন করেন আপনারা? না বুঝে গালিগালাজ করবেন, একটু পড়াশোনা করেন। আল্লামা আব্দুল্লাহ আল কাফি স্যারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কি আপনি পড়বেন। যে সমস্ত বই পড়েন আপনারা, আহলে হাদিস পরিচিতিতে পড়েন, পড়লেই বুঝতে পারবেন আপনি। আচ্ছা, আপনারা কি রাজনীতি আর গণতন্ত্র এক মনে করেন? হ্যাঁ, তা আপনারা তো জাহেল, এ প্রশ্ন করেছেন কেন? রাজনীতি কি ইসলামে নাই? হ্যাঁ, নাই। তা রাজনীতিকে আর গণতন্ত্রকে এক জায়গায় করেন কেন? আমরা কি রাজনৈতিক কথা বলতে পারি না? গণতন্ত্র একটা পচাতন্ত্র, এটা ধোকাতন্ত্র একটা, ধর্ষণতন্ত্র একটা, এটা খুনতন্ত্র একটা। তো ইসলামী রাজনীতির সাথে কোনো সম্পর্ক আছে? আপনারা দুইটা গুলে ফেলেছেন তো একটা। আসলে আমাদেরও শরম টরম কম আছে, পড়াশোনা না করে না জেনে উল্টা কথা বলি, তাই না? আহলে হাদিসদের রাজনৈতিক দর্শন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক দর্শন। মনে থাকবে, চার খলিফার যে রাজনৈতিক দর্শন সেটা হলো আহলে হাদিসদের রাজনৈতিক দর্শন। মনে থাকবে, এটাই, এর উপরে থাকেন। আমরা এই নীতির উপরে থাকবো ইনশাআল্লাহ। কথা মনে থাকবে? কোন তন্ত্র মন্ত্র, আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ প্রখ্যাত রাজনীতিবিদ ছিলেন একজন, তাই বলে কোনোদিন এইগুলো ফালতু তন্ত্রের সাথে আপোষ করেছেন? বেটা পড়াশোনা না করে মেজাজটা খারাপ করে ফেলে দেয়। আহলে হাদিস পরিচিতি বইটা 1998 সালে কিনেছি। আপনি কয় সালে কিনেছেন? আগে পড়েন নিজে, না পড়ে বলদের মতো চিৎকার করলে হবে? বুঝতে হবে আগে। আপনি গণতন্ত্র রাজনীতি একসঙ্গে মিল করে ফেলেছেন, তাই না? বর্তমানে অনেক বক্তা আছে যাদের কোরআন তেলাওয়াত অনেক ভুল। এক্ষেত্রে আমাদের করণীয় কি? শিখবে, ভালো করে শিখবে। আর যদি গোলামি করে তাকে জামায়াতের খাওয়াই দিবেন, বক্তব্য দেওয়ার দরকার নেই, খেয়ে চলে যান। আমি একটা কথা বলেছিলাম, আপনারা মন খারাপ করেছেন। বলেছিলাম কি, এই ভাইরাস বক্তাদের ওয়াজ না শুনে আপনি বাড়িতে যাবেন, যে খুব সুন্দর করে সাবান ফেস ওয়াশ দিয়ে নিজের মুখটাকে ধোবেন, ধুয়ে মুছে পরিষ্কার গ্লাসের সামনে দাঁড়িয়ে দেখবেন আমি কে। বুঝেননি কথা? আমার কথা তো শোনেননি আপনারা, তাই না? আমি কে দাঁড়ায় আপনার পরিচয়টা উদ্ধার করবেন, দেখবেন আপনার লজ্জায় শরমে আপনার মুখটা নিচে নেমে যাবে। আয়নার সামনে দাঁড়াবেন কিন্তু, বলেছি না? এই সমস্ত কথা বলবেন না, আল্লাহ যেন হেফাজত করেন। আমিন। বর্তমানে আলেমদের মাঝে এত মতামত, এই নিয়ে বর্তমান যুব সমাজ সংখ্যায় কি লেখছে, তালবাসাদের সংখ্যা লেখছে রয়েছে, কোনটি সঠিক? এত সুন্দর প্রশ্ন করলেন, বানানগুলো এত ভুল করলেন কেন বলেন? এতটুকু লিখতে মানে সংখ্যা শব্দটা লিখতে পারেন না আপনি? প্রশ্ন তো ঠিক করে ফেলেছেন। বোকা লোক আপনি, মাথা মোটা। আপনি জানতে চাচ্ছেন এত সুন্দর কথা, এলেম বলতে কিছু নাই। লেখা তো ফের সুন্দর, লেখা সুন্দর, আপনার হাতের লেখা সুন্দর হলে কি আর বলবো? হাতের লেখা সুন্দর হয়েছে মানে প্রেম করেছে হয়তো বা। বুঝেন না কথা? রাগ করেন না, এমনি বললাম তাই। এই, আমি কি বিশ্ববিদ্যালয়ে পড়িনি? আমি কি আলিয়া মাদ্রাসে পড়িনি? তুমি মনে করছো আমি শুধু হুজুর, শুধু খারেজি মাদ্রাসে পড়েছি? না, জানি তো আমি। আপনি এই ভাষাটা লিখলেন কেন? পারলেন না কেন বলেন তো দেখি? এত সুন্দর ভাষাটা লিখলেন,
পারলেন না কেন? কিন্তু প্রশ্নটা করেছে খুব সুন্দর, মতামত তো ভালো বুঝেন, ইখতিলাফ তো ভালো বুঝেন, তাহলে আপনার পড়াশোনা নাই, বুঝাই গেল। হাতের লেখা সুন্দর কিন্তু বোকামির আড্ডা। পড়াশোনা করবেন। আরে ইখতিলাফ তো আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ বলেছেন কি কি আয়াতটা 48 নম্বর আয়াত সূরা মায়েদা, আল্লাহ বলেন ফাস্তাবিকুল খায়রাত। তার আগের আয়াতটা হলো বিমা, আল্লাহ যে বিধান দিয়েছেন এইটা নিয়ে ইখতিলাফ করবে। ফাস্তাবিকুল খায়রাত, তোমরা হেদায়েতের পথে চলো। আল্লাহ তো মতামত, দল, বিভিন্ন অচার আমূল টামুল আল্লাহ রেখে দিয়েছেন কি করার জন্য? কি করার জন্য? পরীক্ষা করার জন্য। আল্লাহ তোমাদের পরীক্ষা করতে চান, এই ইলমটুকু নাই। ইখতিলাফ সামনে আরো বেশি হবে, আরো কি বেশি হবে। আমাকে হকটা চিনে বের করতে হবে, এটাই বড় পরীক্ষা আমার জন্য। পান চাবাবেন আবার বলবেন যে কোনো দল করলেই হবে, অত সহজ? পান খাবেন, পান আর সুপারি ছাড়া কি আছে আপনার কাছে বলেন তো দেখি? জর্দা আছে? তৌবা তৌবা, তাহলে হলো জর্দা আর কি আছে? চুনো আছে, সুপারি নাই। এই ধরনের প্রশ্ন করবেন না। বুঝবেন এতটুকু বুঝার জ্ঞান হয়নি আপনার, কেন প্রশ্ন করলেন? শোনেন, প্রশ্নকারীকেও মাঝে মাঝে আমি কি ডোজ দেই, ভদ্র হন। বেদাতি বক্তার আলোচনা শ্রবণ করা জায়েজ কি? এতদিনে শুনছেন? এটা শোনা জায়েজ তো দূরের কথা, শোনার জন্য আপনি ক্লিক করলেন, ক্লিক করা বুঝেন, টাচ করলেন, দেখি কি বলে ভাইরাস বক্তাগুলি, দেখি কি বলে। এই দেখি শুনেন না, করো দেখি কি বলে খালি টাচ করেছেন। জেনা করলে যে পাপ হবে তার চেয়ে অনেক বড় পাপ হবে, এটা আলেমদের ইজমা। আজকে শুনছে, এমনি বললাম, আগে মুখটা ধুবেন ভালো করে। মুখ ধোয়া থাকলে কতদিন যে ধন্যে আপনি মুখ আল্লাহ ভালো জানেন। নাহলে এই প্রশ্ন করেন আমাকে, ধুবেন ভালো করে। কতবার বলেছি বক্তব্যে, এটা হলো কিয়ামতের আলামত, ধ্বংসের লক্ষণ। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিনাশ শাতি সাআ আইয়ুল তামাসাল ইলমু আনিল আসাগির। বেদাতীদের কাছ থেকে ইলম নেওয়াটা হলো ধ্বংসের লক্ষণ। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আনিল আকাবির। যতদিন সাহাবীদের থেকে ইলম নেবে ততদিন মানুষ কল্যাণের মধ্যে থাকবে। ওয়াইদা খাদুহু আনিল আসাগির হালাকু, যেই দিন বেদাতের কাছ থেকে ইলম নেবে সেই দিন মানুষ ধ্বংস হয়ে যাবে। কতবার বলেছে, আপনি আবার প্রশ্ন করেছেন কেন? ও তার পরিণাম কি হতে পারে? আপনি ভালো নিয়াতেই প্রশ্ন করেছেন, তাই না? বুঝেছেন পরিণাম, বুঝেছেন তো? পরিণাম কি বুঝলেন? খালি টাচ করে দেখবেন। বেদাতিরা এত খারাপ, দেখেন আবার ওই প্রশ্ন করেছে, এবং নাম নিয়ে প্রশ্ন করেছে। আমাকে খোঁচাতে ভালো লাগে, তাই না? মাশাআল্লাহ। বর্তমান সময়ে জমিয়তের নামে যে সমস্ত অপবাদ দেওয়া হচ্ছে, সেই অপবাদের সঠিক ব্যাখ্যা কি? কি অপবাদ দিচ্ছে আমি তো জানি না, লিখবেন দিয়ে একটা। কি অপবাদ দিচ্ছে জমিয়তের নামে? কি অপবাদ দিচ্ছে? আগেই বলেছি, জমিয়ত সম্পর্কে কিছু জানেন আপনি? কেউ যদি ব্যাংকে টাকা রাখে, ব্যাংকে টাকা রাখার কারণে বাড়িতে যে টাকা আসবে সেটা যদি কেউ সামাজিক উন্নয়নমূলক কাজে ব্যয় করে তাহলে কি জায়েজ হবে? কি যে বুঝাতে চাইলেন বুঝলাম না। সুদ, সুদ, ব্যাংকের সুদ খাওয়া হারাম। ওইটা খাওয়ার জন্য অনুমতি চাইছে, তাই না? যে কোনো ব্যাংকের সুদ, বাংলাদেশে কোনো সুদমুক্ত ব্যাংক নাই, সব ব্যাংকের সুদ হারাম, পার্সেন্টেজ হারাম। উঠাবেন, উঠায় জনকল্যাণে ব্যয় করে দিবেন নেকির আশা ছাড়াই। ব্যাংকে যদি খাওয়ান তাহলে ভুল করলেন, ও তো নিজেই খাবে। আপনি রাস্তা তৈরি করে দিবেন, কাউকে টয়লেট তৈরি করে দিবেন, গরিব মানুষ আছে না অসুস্থ, তাদেরকে দিয়ে দিবেন। জাকাত একটা ময়লা, জাকাত কি ময়লা, দরিদ্রতা খায়, তাদেরকে দিয়ে দিবেন।